বুবলির সাথে আগে আমার কখনো কাজ হয় নাই। ওনাকে পছন্দ করার মতো মানুষই উনি। আমার তো উনি কো-আর্টিস্ট, উনি কোন নায়কের ওয়াইফ, এক্স ওয়াইফ, এইটা তো আমার কাছে দেখার বিষয় না। আমি যে কাজটা করে আনন্দ পাই, এনজয় করি, আমি সেটাই করি। নাচের ক্ষেত্রে খুবই বেতাল আর কি। বুকে বুবলির ছবি, বুবলিকে আমি অনেক ভালোবাসি এই কারণে। হ্যাঁ, অবশ্যই রহস্য আছে। এমনিতেও বুবলি পছন্দ হওয়ার মতো মানুষ। এটা আমরা একটা মিউজিক ভিডিও করছি। এটার স্টোরিটা নাই বলি, জিনিসটা এরকম যে বুবলিকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি, আমি তার নাচ পছন্দ করি, সে আমার ফেভারিট হিরোইন। সো আমি তাকে এইভাবে আর কি আমি তার প্রতি খুবই প্যাশনেট। আমি এই জন্য আমার বুবলির ছবি আমার বুকে, আমার পোশাকে দেওয়া রাখা আর কি। হ্যাঁ, বুবলির সাথে আগে আমার কখনো কাজ হয় নাই। তো বাস্তব জীবনে পছন্দ করার জন্য তো একটা ইন্টারাকশন দরকার। তো এই কাজের মাধ্যমে ওনার সাথে আমার একটা ভালো ইন্টারাকশন হয়েছে। উনি আসলে, ওনাকে পছন্দ করার মতো মানুষই উনি। অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাক্ট্রেস হিসেবে ডেফিনেটলি অনেক ভালো। তো অ্যাজ এ হিউম্যান বিং উনি অনেক চমৎকার, অনেক চমৎকার। এইটা তো এটা কি, যেটা আমরা এক কথায় বলে আর কি, যে মিউজিক ভিডিও। সো এইটাও কাইন্ড অফ ফিল্ম আর কি, যে ঠিক সোকল্ড যে মিউজিক ভিডিও এটা ওরকম না। এটা একটা স্টোরি আছে, এটার একটা বিগিনিং আছে, এটার সাসপেন্স আছে, এটার একটা এন্ডিং আছে, এবং খুব সুন্দর করে আমরা যেটা চাই আর কি ফিল্মে, যে একটা মেসেজ আছে। ইটস এ কাইন্ড অফ মিউজিক্যাল ফিল্ম বলা চলে আর কি। নট রিয়েলি, বিষয়টা আসলে ওরকম না। এটাও তো একটা কাজ। আমি তো কখনো এটা আলাদা করি না, যে আমি এইটা ক্যামেরার সামনে করলে পিছনে করতে পারবো না, কিংবা ক্যামেরার পিছনে করলে সামনে করতে পারবো, কিছু না। আমি যে কাজটা করে আনন্দ পাই, এনজয় করি, আমি সেটাই করি। এটা আমার কাছে যখন প্রপোজাল আসলো, যখন শুনলাম যে অংশ ভাই ডিরেক্টর, আসিফ ইকবালের লেখা, আসিফ ভাই আমার খুব কাছের মানুষ, আমি যেহেতু বিজ্ঞাপনে কাজ করি, আসিফ ভাইয়ের অনেক, যখন উনি ক্লায়েন্ট ছিলেন, অনেক কাজ করেছি ওনার সাথে। তো কুনাল আর নিলয় গিয়েছেন, ডেফিনেটলি বুবলি আছেন। তো এটা আমার জন্য, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অপরচুনিটি। সো আমি কেন এটাকে, আমি এটা মিস করবো, কেন আমি এটা নিব না? সো এটাতে আমি গেটিং এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো ওই যে আমি বললাম না, যে এই ধরনের মিউজিক্যাল ফিল্ম তো আমি আগে কখনো, আমি নিজে অ্যাক্টিংও করি নাই, আমি ডিরেক্টিংও করি নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা করা উচিত। না, আমি নাচের ক্ষেত্রে খুবই বেতাল আর কি। সো এইটাইকেই এই বেতালটাকেই তাল হিসাবে নেওয়া হয়েছে আর কি। সো আমার মনে হয় যে দর্শকরা দেখলে একটা, যারা আমার কাজ পছন্দ করেন ক্যামেরার সামনে এবং পিছনে, তারা মনে হয় যে ডিফারেন্ট শারাফ আহমেদ জীবনকে দেখতে পাবে। আমার তো উনি কো-আর্টিস্ট, উনি কোন নায়কের ওয়াইফ, এক্স ওয়াইফ, এইটা তো আমার কাছে দেখার বিষয় না। আমার কাছে কো-আর্টিস্ট, আমার কাছে আমি ওইভাবেই করছি। ভয় লাগার বিষয় না তো। আমি যদি শীর্ষ নায়কের সাথে কাজ করলে কি আমি ভয় পাবো? ভয় পাওয়ার তো কিছু নাই, তাই না? সে আমার কো-আর্টিস্ট হোক, অথবা সে আমার আর্টিস্ট হোক, সো আমি তো এইভাবেই নিচ্ছি। তাহলে তো আর কাজ করা যাবে না। এখনকার ট্রেন্ডে যে গানগুলো চলে, খুব মাস্তি, মানে একবার শুনলেই কানে ঢুকে যায়। আর একটা হচ্ছে যে এইটার যে নির্মাণ প্রসেস, মেকিং প্রসেস, এটা খুব ইন্টারেস্টিং। এইটা দর্শক শ্রোতা যাই বলা হয় না কেন, খুব মজা পাবে আর কি। আমরা বিশাল সেট, বিশাল আয়োজন, সো একটু ফিল্মি ব্যাপার আছে। যদিও এটা মিউজিক্যাল ফিল্ম, কিন্তু জিনিসটা অনেক সিনেমাটিক। সো আই হোপ দর্শক উইল এনজয়।